14 বছরের কম বয়সী কোনো পশু জবাই করা যাবে না, এমন শর্তসহ বেশ কিছু বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের জারি করা নির্দেশিকা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি হবে আজ। এ ব্যাপারে আরও খবর জানাতে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজিত দুয়ারি। সুজিত, আজ তো কলকাতার হাইকোর্টে রাজ্য সরকারের নির্দেশিকা ঘিরে যে একাধিক মামলা হয়েছে সেগুলোর শুনানি হবে। সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে রয়েছি, যেখানে কিন্তু ডিভিশন বেঞ্চে মামলা চলছে। মূলত 13 মে সরকার কিন্তু একটা নির্দেশিকা জারি করেছিলেন, শুভেন্দু সরকার আসার পরে। এবং এই বিজেপি সরকারের তরফে যে নির্দেশিকা দেওয়া হয়, সেখানে কিন্তু ঈদ পালনের ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেই নির্দেশিকার বলে। কারণ সেখানে রয়েছে 14 বছরের নিচে কোনো পশু হত্যা করা যাবে না, জবাই করা যাবে না। পাশাপাশি যে সমস্ত সরকারি জবাইখানা রয়েছে সেখানেই কিন্তু একমাত্র জবাই করতে হবে। এবং পাশাপাশি আরো একটা বিষয় সেখানে তুলে ধরা হয়েছে যে, যে সমস্ত গরু জবাইয়ের জন্য বিক্রি করা হবে 14 বছরের উপরে, তার ফিক্স সার্টিফিকেটও কিন্তু দেওয়ার ক্ষেত্রে স্থানীয় পঞ্চায়েতের সদস্য যারা রয়েছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি বা পুরসভার পুরপ্রধান বা পশু চিকিৎসক, তারা দেবেন। এবং এই অল্প সময়ে 13 তারিখে নির্দেশিকা জারি হয়েছে, আর 28 তারিখে যদি ঈদ হয়, সেক্ষেত্রে একদম অল্প সময় সেই সময়ের মধ্যে সেই নির্দেশিকা পালন করা কতটা সম্ভব হবে, এটাই কিন্তু একটা বড় প্রশ্ন তুলেছিল। এবং কলকাতা হাইকোর্টে আপনাকে জানিয়ে রাখি 10টিরও বেশি মামলা হয়েছে এই সংক্রান্ত। এবং এই কিছুক্ষণ আগেই কিন্তু মহুয়া মিত্র সাংসদ, তিনি কিন্তু রয়েছেন, এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি সওয়াল জবাব করছেন। আদালত চত্বরে মূলত যেটা হচ্ছে যে, ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতি সুজয় পাল এবং পার্থসারথী সেন, এই দুজনের ডিভিশন বেঞ্চে এই মামলাটি চলছে। এবং মামলায় মূলত যেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বোঝাতে চাইছেন বিচারপতিদের দীর্ঘক্ষণ ধরে, যে এক হচ্ছে কোরবানি ঈদ না হলে যারা পশু খামার রয়েছে, যারা এই পশু পালন করে থাকেন এবং নির্দিষ্ট সময়ের পরে সেই পশু বিক্রি করে দেন, এবং তার সেই রুজি রোজগারের উপর তার সংসার চলছে বা সেই খামার চলছে। এই ক্ষেত্রে যদি এই যে নির্দেশিকা দেওয়া হয়েছে নতুন করে, যে কোরবানির ঈদের ক্ষেত্রে যে 14 বছরের যে সময়সীমা পশুর বেঁধে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে খামারিরা কিন্তু লোকসানের মুখে পড়বে। এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা কিন্তু ইতিমধ্যেই মুখ খুলতে শুরু করেছে। এবং এই নির্দেশ যাতে জারি না থাকে, তার জন্য কিন্তু বলা হয়েছে সেই মামলাটি চলছে। আমরা মামলার দিকে নজর রেখেছি, কি মামলা দেয় আদালত, কি বিচার প্রক্রিয়ায় কি জানায়, যে এই মামলা 14 বছরের নিচে নামানো যায় কিনা, বা যে সমস্ত সরকারি জায়গা রয়েছে কসাইখানা, তাছাড়া অন্য কোনো জায়গায় বাড়তি কোনো নির্দেশিকা রয়েছে কিনা, গ্রামীণ এলাকার ক্ষেত্রে সেই কোনো নির্দেশিকা রয়েছে কিনা, সমস্ত কিছু কিন্তু আমরা ওয়েট করে রয়েছি এই আদালতের নির্দেশের উপরে। ইমান। সুজিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে খবরাখবর নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা দর্শকদের জানাবো।